বলছে এই শোনো, এটা কি মা আমার? বেগুন। কাঠের জলে উনুনে রান্না হচ্ছে লোটে মাছ। এই যে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি। আমার মা এখন যাচ্ছে কচুর শাক তুলতে, আমরা বাড়িতে নিয়ে যাব। মোটা দেখে ডান্ডিগুলো নাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাপড় সকাল হয়ে গেছে আমাদের, না রে মামা? গাছে বেগুন হয়েছে, দেখেছো? এই দেখো অনেক বেগুন হয়েছে গাছে। ওই দেখো একটা, এই দেখো একটা, দেখছো? এখন তুলবে এগুলো, ছোট ছোট না তো, না সব মাংকিতে খেয়ে নিচ্ছে। এই যে এই বেগুনটা দেখো খেয়ে নিয়েছে, ওই যে বেগুনটা ওই দেখো খেয়ে নিয়েছে। অনেক বেগুন ছিল, সব খেয়ে নিয়েছে। আর ফুলও হয়েছে, অনেক হবে। মূলো গাছ লাগিয়েছে এই যে এখানটাতে। গ্রামের একটা আলাদাই ব্যাপার। আর এই যে ইনি এখানে ঘুরে বেড়াচ্ছে, এই যে এই যে চুঙ্কু বুড়ি, চুঙ্কু বুড়ি, এই যে এখানে তাকি বলো, এই যে এখানে এখানে এদিকে এখানে বলো, একটু হাই বলো। হিয়া না না ডু ডু গান গাইছে আবার। দিদা যা করবে ও তাই করবে। গ্রামের মজাটা আলাদা, না রে মাম্মা? হ্যাঁ, একটা দাও, কত বড় বেগুন দেখেছ? গ্রামের মজাই আলাদা। পরের বাড়িতে বন্ধ থেকে থেকে তুলে নি বেগুনটা। এই পায়েল, এটা কি হাত দিয়ে বাবা কাটা আছে তো, কোনো সময় তুলিনি না। এই দেখো গাছ থেকে তোলা টাটকা টাটকা বেগুন। বোন বলছে হনুমানের পেটে যাওয়ার থেকে আমাদের পেটে যাওয়াই ভালো, তাই সবই তুলে নেবো, কচি কচি যা আছে। এই দেখো গাছের পুরো টাটকা বেগুন, নিজে নিজে হয়েছে। দেখো, দেখছো? এই দেখো কতগুলো বেগুন হয়ে গেল। এখন রান্না করে নেব। এটা দেখো খেয়ে নিয়েছে, এটা বাদ দিয়ে দেবো কেটে। কি শুনবো? বলছে এই শোনো, এটা কি মা আমার? বেগুন। শহরে থাকে তো, গ্রামে এসে খুব মজা হচ্ছে, আনন্দ পাচ্ছে। দাও, এই দেখো আমার মা তুলেছে শাক। কাঠের জলে উনুনে রান্না হচ্ছে লোটে মাছ। এই যে পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি, পাটকাঠি দিয়ে আগুন ধরিয়েছে। এই যে জ্বালানির রান্না, উনানের রান্না। এই যে দেশের বাড়ি লোটে মাছ। এই উনানের রান্নার টেস্ট কিন্তু একটু আলাদা হয়, আর আমাদের কলকাতার যে গ্যাসের রান্নার টেস্ট সেটাও কিন্তু আলাদা লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমার লোটে মাছটা কিন্তু পুরো জলটা শুকিয়ে পুরপুরে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এখন রান্না হচ্ছে চিকেন। আর মামি আমাকে বললো যে তুমি একটু আজকে রান্নাটা করো। তা বললাম ঠিক আছে, তাহলে রান্নাটা আমি করি, কেননা এমনিতেই আমার রান্না করতে খুব ভালো লাগে। তো ঝাল ঝাল করে বানাবো আজকে মুরগির মাংস। আরও অনেক রান্না আছে, এর আগে আমি একটা লোটে মাছটা তো করে নিলাম, আর বাদ বাকি শাক আছে, শাকগুলো মামি করবে। আমাদের বাড়ি বলতে কিন্তু এটা হচ্ছে আমার মামার বাড়ি, অনেক দূর। আস্তে আস্তে তরকারি শেষ। তরকারি শেষ, সব খেয়ে নেবো আমরা আস্তে আস্তে। তারপর এটা তো আর আজকে পোস্ট হবে না, দুদিন পরে গিয়ে পোস্ট হবে।
কতদিন আমাদের মাংস সব খেয়ে আবার হজম হয়ে যাবে। না তোমরা যদি কেউ আসতে চাও মেসেজ করো, মেসেজ না সরি, তোমরা কমেন্ট করো, আমি না তোমাদের জন্য চিকেন বানিয়ে দেবো আবার। কি আর আমার দ্বারাই হয় সব, উনারই মিলে যাচ্ছে। কি আর আমার দ্বারাই হয়, সব ভুলে গেছি। আগে তো করতাম, বল পারে ফেসো দে, হ্যাঁ ফেসো। আমার মা এখন যাচ্ছে কচুর শাক তুলতে, আমরা বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ তোলো। আমার মা এখন যাচ্ছে কচুর শাক তুলতে, বাড়ি গিয়ে ইলিশ মাছের মাথা তা নাহলে চিংড়ি দিয়ে বানাবো, আর আমার বোনকে ছবি তুলে পাঠাবো। আস্তে আস্তে নেমে চলো। হ্যাঁ মা, মোটা দেখে ডান্ডিগুলো নাও। ওই নিচে নামতে পাতা নিলে কচুর শাক খাবো, তাই চলে এসেছি আমরা এখন পুকুর পাড়ে কচুর শাক তুলতে, বাড়িতে নিয়ে যাব কলকাতায়। আমার মা জননী কচু পাতা তুলছে, কচু শাক তুলছে। এই দেখো, বলো তো এটা কি? কামরাঙ্গা ফল। তো খেতে খুব ভালো, যেমন টক তেমনি মিষ্টি। হ্যাঁ, তো এটা বেশ ভালো একটা স্বাদের। আমি অনেকগুলো নিয়ে নিয়েছি ব্যাগে, বাড়িতে নিয়ে যাবো। আমার ভাই পেরে নিয়ে এসেছে, আমার মামার বাড়ির পাশের একটা বাড়িতে গাছটা আছে, পুরো ভর্তি হয়েছে গাছে দেখো। আর এই যে এখানে চিকেন রান্না কমপ্লিট। আমি মামিকে বলে গেছিলাম যে তুমি একটু দেখো, আমি মায়ের সাথে কচু শাক তুলতে যাচ্ছি। এসে দেখছি চিকেন রান্না হয়ে গেছে। চিকেনের লাল লাল ঝোল, তারপরে যে যেটা সকালবেলায়, না এটা ভাই নিয়ে এসছে, সজনের শাক ভাজা। এটা হচ্ছে লোটে মাছের পুরপুরে, আমরা তুলেছিলাম সেই শাকটা, হচ্ছে কচু শাক। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, কলকাতা যাচ্ছি আমরা। একটু দুঃখ দুঃখ কষ্ট কষ্ট লাগছে, মনে হচ্ছিল আর কটা দিন থাকলে ভালোই লাগতো। হ্যান্ডশেক করো না, হ্যান্ডশেক করো না, চলো বাই বাই। বলো সবাই এসো। দূরে দূরে বড় মাকে একটা হামি দিস দিদা, বড় মাকে একটা হামি দিস। ওই দেখ ওই দেখ, আরে দিদা এদিকে একটা দে, এটা সব লেগেছে মানে লেগেছে, লাগেনি লাগেনি আমি দে, এটা বলে উঠিও দেখি দিদা। বাবা ভালো থেকে বাবা আচ্ছা এটা হামি দিদা। যেও বলো, তোমরা সব যেও যেও, আসো না, ঠিক আছে চলো। ওই যে দিদা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওনার খুব কষ্ট হচ্ছে যে আমরা চলে যাচ্ছি, কিন্তু কি করব, যেতে তো হবেই, ফিরতে তো হবেই বাড়িতে। তো আমারও খুব খারাপ লাগছিল দিদাকে ছেড়ে আসতে, কারণ কি বলবো, আর ছোট থেকে আমাকে বড় করেছে, তখন আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। বাই বাই ফ্রেন্ড।